এই যে ক্রিম সংরক্ষণের নিয়ম, প্রথমেই আপনি ক্রিমটা যখন প্যাকেট থেকে বের করবেন তখনই পুরো ক্রিম কাছায় একটা কৌটার মধ্যে রেখে দিবেন। এইরকম এয়ারটাইট কৌটার মধ্যে রাখবেন, ঠিক আছে? তাহলে ক্রিমটা ভালো থাকবে। আর যদি প্যাকেটে মুখ বন্ধ করে রাখেন, আপনি ভাবতেছেন যে প্যাকেটে খুব সুন্দর করে সিস্টেম করে মুখ বন্ধ করে রেখে দিছি, তখন কিন্তু হবে কি সেই ক্রিমটা আপনার কোন দিক দিয়ে বাতাস ঢুকতেছে আপনি টের পাবেন না। আমার সাথে এমন হয়েছে, যার জন্য আমি এখন ওইটা বাদ দিয়ে দিছি। যখনই আমি প্যাকেটটা খুলি, ভিতরে আমার স্ক্রু খুলে গেছে, যখন আমি প্যাকেটটা খুলি তখনই কিন্তু আমি এই বক্সের মধ্যে রেখে দিই, এই কৌটার মধ্যে রেখে দিই, তাহলে ক্রিম ভালো থাকে, এতে বাতাস যায় না। এখন দেখেন আমাদের 1 পাউন্ড কেকে, আমি আপনাদের বলছিলাম কি 1 পাউন্ড কেকের ওজন কত? 475 গ্রাম। আমার কেকটা হচ্ছে, এখন ওই যে কেকটা আমি বানাইছি ওটাকে আমি শুকনো, এটা তো বানানো হয়ে গেছে, বানানোর পরে এখন আমি এটাকে সুন্দর করে আনমোল্ড করব। শীতকাল ছিল বলে কিন্তু আমি এইভাবেই রেখে দিছি, এটাকে আর বের করি নাই, একটা জালি দিয়ে ঢেকে রেখে দিছিলাম, ঠিক আছে? কিন্তু গরমকাল হলে এটা সম্ভব ছিল না। গরমকাল হলে এটাকে আনমোল্ড করে সাথে সাথে বাতাসে রাখতাম, বাতাস লেগে যখন এটা একদম নর্মাল হয়ে যেত, তারপরে আমি প্লাস্টিক র্যাপার আছে, প্লাস্টিক র্যাপারে রেখে দিতাম। বা কারোর বাসায় যদি প্লাস্টিক র্যাপার না থাকে, সে একটা পলিথিন আছে না, পলিথিনেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, জাস্ট ওতে বাতাস ঢুকে সে কেকটা নষ্ট না হয়ে যায়, এই জন্য র্যাপার দিয়ে র্যাপ করার দরকার। আচ্ছা, এটাকে আমি আবার শুধু শুধু মাপবো, মেপে দেখবো শুকনাভাবে। যখন আমি বিট করে দিছি ব্যাটারটা তখন ছিল আমার 213 গ্রাম, এখন এর ওজনটা কত আসছে? 178 গ্রাম। তাহলে ধরেন 175 গ্রাম, তাহলে 175 যদি হয় তাহলে আমাদের এখনো কত গ্রাম লাগবে? 300 গ্রাম ক্রিম লাগবে। আমি কি বলছিলাম 1 পাউন্ড কেকের ওজন কত? 475 গ্রাম। 475 গ্রাম আর এখানে হচ্ছে 175 গ্রাম, তাহলে আমার এখানে 300 গ্রাম ক্রিমের প্রয়োজন আছে। এখন আমি 300 গ্রাম ক্রিম না নিয়ে 250 গ্রাম ক্রিম নিতে পারি, অ্যান্ড পরে দিব সুগার বল, তারপরে হচ্ছে সুগার সিরাপ যাবে, সব কিছু মিলে আমার কিন্তু কেকটা আসল জায়গায় চলে আসবে, বিশেষ করে 500 গ্রামেরও বেশি হয়ে যাবে, ঠিক আছে? সে কিন্তু এই যে এখানে 178 গ্রাম হয়েছে বলে এটা নিয়ে টেনশনের কোনো বিষয় না। এটাতে কাজ করতে করতে আপনার জায়গা মতো চলে আসবে, 1 পাউন্ড কেক হয়ে যাবে। হোমমেড কেক কখনো কিন্তু কম হয় না, বেশি হয়। আচ্ছা, এখন আমি আপনাকে দেখাবো সুগার সিরাপ। আমি নর্মালি জাস্ট জার কেকটা আপনি বানাবো তো, এজন্য অল্প একটু সুগার সিরাপ করতেছি, বেশি লাগবে না, আমি আর পরিমাপ দিয়ে করতেছি না, এতটুকু আমার জন্য এনাফ। আমি ছোট ছোট কেক করবো তো। চিনি নেব 2 চামচ। আচ্ছা, কালকে আমি সুগার সিরাপের মধ্যে কি দিয়েছিলাম, আমি কিন্তু আপনাদের রেসিপি দিয়ে দিছি, ওখানে দেওয়া আছে 80 গ্রাম পানি, 30 গ্রাম চিনি আর 10 গ্রাম বাটার। আগে জাল করে নিতে হবে, তারপরে সুগার সিরাপগুলো কেক গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। আর এটা কিসের জন্য? এটা হচ্ছে আমাদের কেক ডেকোরেশনের জন্য, সেক্ষেত্রে আমরা এটা কাঁচাও নিতে পারি বা গরম করেও নিতে পারি, ইচ্ছা। একটু চিনিটাকে তাড়াতাড়ি, যদি মনে করি যে চিনিটাকে একটু তাড়াতাড়ি মেল্ট করে নিব, তাহলে এটাকে একটু জাল করে নিতে পারি, যেহেতু এটা আমাদের এটা গোছাতে গোছাতে এটা হয়ে যাবে, সেজন্য এটার পিছনে আর সময় দেবো না। এটা এখন এরকম থাকবে। এখন ক্রিম বিট করব, তারপরে ডেকোরেশনে যাব। বিটার চলে কিনা আসলে এটা সম্ভব, ভিতরে নোট। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে 1 পাউন্ড কেক আছে, 1 পাউন্ড কেকের ক্ষেত্রে 250 গ্রাম লাগে, তাহলে এটা মেপে নেই আমি। আচ্ছা, গরমকালে আগে থেকে আধা ঘন্টা আগে বের করবেন, যদি বেশি তাড়াতাড়ি বের করে ফেলেন তাহলে কিন্তু হয়ে যাবে, গলে যাবে খুব দ্রুত। আর একটু বরফ থাকা অবস্থায় কাজ করলে ভালো হবে। হ্যাঁ, শীতকালে আমি মনে করি আরও একটু লিকুইড হলে আমার জন্য ভালো হতো, লিকুইড না থাকলেও কোনো সমস্যা না।
আপনারা প্রথমবার খুলেই কিন্তু এইভাবে আমার মতো করে প্যাকেট করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, আমি যেহেতু অল্প ডেকোরেশন করবো সেহেতু আমার এখানে এত লাগবে না, তারপর আমি এখানে 240 গ্রাম নিচ্ছি। এরপর আপনাদের দেখাই দিব এই বিট করা ক্রিমটা সংরক্ষণ কিভাবে করতে হয়। আমার নিয়ে শুরু করি। বিটার কি অবস্থা বলতে পারতেছি না, যে আচারটা খাইছে তো ভিতরে নড়তেছে, কি ভাঙছে তা কিনা বলবে। ক্রিমটা দেখেন আস্তে আস্তে কিন্তু ড্রাই হয়ে আসছে। এরপরে করবো কি, আমরা সুন্দর করে কাছায় সবগুলো মাঝখানে নিয়ে আসবো। যদি প্রথমে ভালোভাবে স্টিক করে নেন তাহলে পরবর্তীতে কাজ করতে সমস্যা হবে না। দেখেন একটা জিনিস দেখেন, ক্রিমটা দেখেন একটু তেলতেলা ভাব আছে না ক্রিমের মধ্যে? তেলতেলা ভাব যদি থাকে তাহলে মনে করবেন ক্রিম কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। যখন দেখবেন এই তেলতেলা ভাব থাকবে না, একদম ড্রাই হয়ে যাবে, তখন বুঝবেন আপনার ক্রিম হয়ে গেছে। ধুলে যদি এই হয়ে যায় এগুলো হয়নি।
এভাবে নিয়ে যখন এভাবে ফেলবেন দেখবেন যদি পড়ে যায় নর্মালি তাহলে বুঝবেন এখনো ক্রিম হয় নাই, এটা আরও একটু বিট করতে হবে। আর এই যে তেলতলা ভাবটা আছে গ্লেজি গ্লেজি এই ভাবটা থাকবে না, হ্যাঁ একদম ড্রাই হয়ে যাবে। বলছি এই যে দেখতেছেন না ক্রিমটা একটা গ্লেজি গ্লেজি ভাব আছে, এই গ্লেজি ভাব যদি থাকে তাহলে বুঝবেন ক্রিম হয় নাই। আর এভাবে উঠায় যদি এভাবে ফেলেন দেখবেন যে পড়ে যাচ্ছে ইজিভাবে, সেক্ষেত্রে ক্রিমটা এখনো হয় নাই, আরও একটু বিট করার প্রয়োজন আছে। আরেকটা জিনিস দেখেন, এভাবে করলে এই যে এরকম এরকম হয়ে গেছে না, যখন সুন্দরভাবে বিট হয়ে যাবে তখন এটা কিন্তু একদম সমান হয়ে যাবে। আচ্ছা শীতকাল আর বেশি বিট করবো না, বিট করলে কিন্তু হাত করতে করতে ড্রাই হয়ে যাবে, তখন আবার ঝামেলা। সেক্ষেত্রে দেখেন ক্রিমে একটা ড্রাইনেস আসছে না, ড্রাই মনে হচ্ছে, ক্রিমটা কি ড্রাই মনে হচ্ছে? আগে যেমন বেশি গ্লেজি ছিল তেমন কিন্তু নাই, তেমন গ্লেজি ভাব নাই। ক্রিম চোখে দেখে বুঝতে হবে, মানে যখন কাজ করে সরাসরি দেখতে পাবেন তখন বুঝতে পারবেন। দেখেন পড়ে যাচ্ছে নাকি, ঠিক আছে পড়ে যাচ্ছে না, এভাবে ধরার সাথে সাথে যদি এই যে উঠানোর সাথে সাথে যদি পড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ক্রিম এখনো হয় নাই, পড়ে যাচ্ছে না। এবার দেখেন একটা জিনিস, এই যে এটা হচ্ছে লেমন ফ্লেভার অ্যাড করছিলাম বাচ্চাদের জন্য, আমি বিট করা ক্রিম কাজ করা হয়ে গেছে পরে কাঁচায় এভাবে রেখে দিয়েছিলাম। আমি যখন ওই ক্রিমটা আজকে বের করছি তখন ওর সাথে এটা বের করে ফেলছি, বের করে এভাবেই রাখা ছিল, কোনো কিছুতে না, জাস্ট নর্মালি এভাবে রাখা ছিল। দেখেন ক্রিমটা কিন্তু একদম ঠিক সেম ইসেই আছে, জাস্ট একটু ড্রাই আছে। এটাকে আমি আগে ব্যবহার করব, একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নিলে ঠিক হয়ে যাবে, এটাকে কিছুই করতে হবে না। হ্যাঁ এটাও ক্রিম, এটা কাজ করে রাখছিলাম ওই যে, না প্রথমে হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম, কাজ হয়ে গেছে যখন তখন এই এয়ারটাইট বক্সে রেখে ডিপে রেখে দিয়েছিলাম। ডিপে না রাখলে নর্মালি যদি রাখেন এই ক্রিমটা এভাবে ফ্রেশ পাবেন না, এই ক্রিমটা কিন্তু একদম ফ্রেশ মনে হচ্ছে, এভাবে ফ্রেশ পাবেন না। ডিপে রেখে দেবেন, সাথে সাথে কাজ করার ঠিক আধা ঘন্টা আগে বের করবেন, বের করে রেখে দিবেন, রেখে দিলে দেখবেন একদম বিট করা ক্রিমের মতো অবস্থা হয়ে যাবে, এটা নরমাল হবে না, গলেও যাবে না। কিন্তু গরমকালে সাবধান, গরমকালে আধা ঘন্টা আগে নেওয়া যাবে না, শীতকালে আপনি 1 ঘন্টা আগেও বের করে রাখতে পারেন, কিন্তু গরমকালে সেটা সম্ভব না। সেটা আপনি করতে পারেন 15 থেকে 20 মিনিট আগে, কাজ করার 15 থেকে 20 মিনিট আগেও রাখবেন। আমি আপনাদের ক্লাস শুরু করছি 6:30টায়, আমি এটা বের করছি 6টা বাজে, তার মানে 1 ঘন্টা 16 মিনিট সেটা বাইরে ছিল, থাকার পরে আমি এটাকে খুললাম, ঠিক আছে। আগে আমি এই ক্রিমটাকে ইউজ করব, তারপরে এই ক্রিমটারে হাত দিব। এটা হচ্ছে টার্ন টেবিল, ঠিক আছে। নর্মালগুলো হলে ভালো হয় না, আমার কাছে কিন্তু এই টেবিলটাই খুব আরামদায়ক মনে হয়। এর থেকে একটা হাইট বেরোচ্ছে, ওইটা কিন্তু ঘোরে না, আবার সব একরকম হয় না, এগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো জ্যাম পেতে যায়। আচ্ছা প্রথমে আমি আপনাদের দুইভাবে দেখাবো কাটা, একটা হচ্ছে ব্রেড নাইফ দিয়ে কাটা দেখাবো, আর একটা দেখাবো কেক স্লাইসার দিয়ে। এভাবে কেক স্লাইস করবেন আপনারা, কেক স্লাইসার দিয়ে যখন আপনারা কেক স্লাইস করবেন, দেখেন এটা হচ্ছে কেক স্লাইসার, একদম কিন্তু চিকেন সুতার মতো, এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, এটা দাম হচ্ছে 350 টাকা। এখান থেকে আপনি এই যে দেখা যাচ্ছে, না এখন না পরে বসাবো, ঠান্ডা থাকবে, আর ডাল আর এক চুলা ডাল দাও আর এক এই যে এগুলো হচ্ছে স্লাইসারের মাপ, এটা আপনি এপাশ থেকে টান দিয়ে একটু বড় ছোটো করে নিতে পারেন, এটা টান দিবেন না, এটা টান দিলে এটা ভেঙে যাবে, এটা টান দিতে হবে, এটা টান দিয়ে সুন্দর করে, অথবা এই যে জিনিসটা আছে এটাকে একটু চাপ দিবেন,
এটাকে সামান্য একটু চাপ ভিতর দিকে নিলে এটা অটোমেটিকলি চলে আসে। আমার কাছে এই মাপটাই ঠিক লাগে। এই যে এটা একটা 1/2 ইঞ্চি বরাবর মাপ, এই মাপটাই ঠিক লাগে। তো আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি করতেছি। এই যে এইভাবে এরকম চাপ দিয়ে এটাকে নিচে করে নিয়ে এটা কম বেশি করতে পারেন, ঠিক আছে? কম বেশি করতে পারেন। তাহলে আমার কাছে এই মাপটাই পারফেক্ট লাগে। আমি এই মাপেই নিয়ে আসলাম, এই মাপেই আমি কাজ করব, ঠিক আছে? এবার দেখেন আমাদের কেকটার অবস্থা তো একটু খারাপ। সেক্ষেত্রে কালকে যে ওভেনে রেখে দিয়েছিলাম না, দেখেন কেক ওভেনে রেখে দেওয়াতে কেকটা একটু হার্ড হয়ে গেছে, সামান্য হার্ড হয়েছে। এটা সুগার সিরাপ দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই উপরের অংশটুকু আমাকে ফেলে দিতে হবে। এই যে ব্রেড নাইফ, হচ্ছে ব্রেড নাইফ, এই চিকনগুলো ভালো হয়, ব্রেড কাটার জন্য ভালো হয়, প্লাস কেক কাটার জন্য ভালো হয়। আমি এটাকে সামান্যভাবে নিব, কারণ আমার সামান্য ফুটছে, বেশি ফুটে নাই। হ্যাঁ, যতটুকু পোড়া অংশ আছে আমি ততটুকু বাদ দিয়ে দিচ্ছি। ভিতরটুকু কিন্তু আমার কেক ঠিক আছে। তারপরেও আমি মনে করতেছি যে বেশি সফট হয় নাই। আমার ভুল হয়েছিল, আমি তখন হচ্ছে যে যখন কারেন্ট চলে গেছে আমি তো বুঝতে পারিনি। আমি ভাবছি মনে হয় 5-10 মিনিটে চলে আসবে। 5-10 মিনিট না কতক্ষণ পরে আসছে, তখন যদি চুলায় দিয়ে দিতাম খুব সুন্দরভাবে কেকটা হইতো। আচ্ছা, আগে আমি কেক স্লাইসার দিয়ে কেক কাটবো। স্লাইসার দিয়ে যখন কাটবেন আপনাদের এখানে একদম পরিষ্কার থাকতে হবে, একদম সমান জায়গায় রেখে তারপর স্লাইসার দিয়ে কাটতে হবে। ঠিক আছে, জাস্ট আমি আগে পিছিয়ে করবো, আগে পিছিয়ে করে এই সাইডে নিয়ে আসবো, তাহলে খুব সুন্দরভাবে আমার স্লাইস হয়ে যাবে। এটা কিন্তু খুব ধারালো। হ্যাঁ, স্লাইসার দিয়ে করলে হয় কি প্রত্যেকটা পিস সেম হয়। হ্যাঁ, এই যে দেখেন, বুঝছেন, প্রত্যেকটা পিস সেম হয়। দেখছেন, প্রত্যেকটা পিস সেম সেম হয়। দেখেন কেকের ভিতরে দেখলে বোঝা যাচ্ছে কেকটা কত সফট হয়েছে। রেসিপি ওয়াইজ খুব স্মুথলি কাজ করবেন, তাহলে রেজাল্ট ভালো আসবে। এবার আমি আপনাদের দেখাবো কাপ কেক। এটা দেখেন, এটা হচ্ছে 1 লিটার, মানে 1 পাউন্ডের টাক, ঠিক আছে? এর মধ্যে এই পুরো আস্ত কেক, আজকে একটা বড়টাই দেখায়, তাই না? ছোটটা বাদ দিই, বড়টাই দেখায়। হ্যাঁ, এটাই দেখায়। আচ্ছা দেখেন, এটা হচ্ছে 1/2 পাউন্ডের বান্টু কেক যেগুলো আছে না। আচ্ছা, ওই আপু বলছিল আমাকে ডিশের মেজারমেন্টটা বলতে। আচ্ছা, আমি আপনাদের এমন কিছু ছবি দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝি না আপু, ফ্যান চলছে মনে হয়, এই জন্য শোনা যাচ্ছে না, বন্ধ করে দিলাম। হ্যাঁ বলেন আপু, নেট প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি কেটে আবার কল দিই। হ্যাঁ, সবাই আমি কাটার সাথে সাথে সবাই চলে যাবেন। দেখেন, কালকে এমন একটা ছবি ছিল, এখানে লেখা আছে বেন টু কেক। এটা হচ্ছে 4 ইঞ্চি মোল্ড। মোল্ড ভাবার সিস্টেমটা আমি বুঝাই দিছি। দোকানে যে ইঞ্চি টেপ নিয়ে এই মাঝখান বরাবর এইখান থেকে এই পর্যন্ত মাপবেন, তাহলে বুঝতে পারবেন কোনটা কত ইঞ্চি। এটা মনে হয় সম্ভবত 3 ইঞ্চি। 3 ইঞ্চি বেন টু কেকগুলা 4 ইঞ্চি মোল্ড থাকবে। 1 পাউন্ডের কেক হচ্ছে গিয়ে 6 ইঞ্চি, যেটা যে আজকে দিছি আমি। 1 পাউন্ডের কেক